জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা করা হয়। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার প্রধান আসামি করা হয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকে। মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন হানিফ। এই মামলায় ৪ জনকে আসামি করা হয়েছে। আওয়ামী লীগ নেতা হানিফের বিরুদ্ধে ৩টি অভিযোগ আনা হয়েছে। ওবায়দুল কাদেরকে আন্দোলনে উস্কানিদাতা হিসাবে দেখানো হয়েছে। একই অভিযোগ আনা হয়েছে হানিফের বিরুদ্ধেও। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মাহবুবুল আলম হানিফ সহ কুষ্টিয়ার আরও ৩ জন নেতার বিরুদ্ধে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির অভিযোগ আমলে গ্রহণ করেছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং আগামী ১৪ই অক্টোবর এই পলাতক আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য দিন ধার্য করেছেন। মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ার কারণে তাদের কোর কমিটির সদস্য হিসাবে আওয়ামী লীগের প্রত্যেকটি ডিসিশন মেকিংয়ে তার ভূমিকা রয়েছে। কুষ্টিয়াতে একটা মিটিং করে ছাত্র জনতাকে হত্যা করার ব্যাপারে সরাসরি নির্দেশ দেয়া এবং ষড়যন্ত্র করার অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। চলতি সপ্তাহে গুমের মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করার কথা জানান তাজুল ইসলাম। বলেন, অপরাধের সঙ্গে জড়িত আওয়ামী লীগের কাউকে বিচার থেকে রেহাই দেওয়া হবে না। প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন। এই ধরনের দুরাশা করে লাভ নেই। ন্যায় বিচার সবসময় তার আপন গতিতে চলবে। গুমের মামলা তো অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দেয়া তদন্ত কর্মকর্তার জেরা চলছে। আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য চলমান। জাহিদ হাসান, এখন, ঢাকা।